তারপর কিন্ডার জয় এই জিনিস খতরনাক হতা হয়েছে ওর স্কুলের কিছু বোতলটা। আর এটার এখানে রেফারেন্স ফটো দেওয়া আছে, এটা দেখে দেখে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। আজকে 10th মার্চ আর পরশুদিন হলো কৃষুবাবুর জন্মদিন। আর জন্মদিন মানেই তো প্রচুর পরিমাণে গিফট কেনা, মানে বাবা মার তরফ থেকে গিফট পাওয়া, দাদু দিদুন মামা সবার কাছ থেকে একে একে কিছু না কিছু গিফট পাওয়া। কৃষুবাবুর ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম হয়নি। মা বাবা ওকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিয়েছে, মানে আমাদের কাছে আবদার করেছিল তো সেটা আমরা ওকে কিনে দিয়েছি। ওটা নিয়ে ভীষণ খুশি। তবে বাচ্চা মানুষ তো এখন ধীরে ধীরে আবদারের সংখ্যাটা একটু একটু বেড়ে চলেছে। আমাদের কাছে অনেক দিন থেকেই একটা টেন্ট হাউস চাইছিল। আমি ভাইয়ের সাথে আলোচনা করছিলাম, তো ও বললো থাক তোদের আর কিনতে হবে না, ওর জন্মদিনে আমি একটা টেন্ট হাউস পাঠিয়ে দেবো। এই যে আজকে দেখো একটু আগে টেন্ট হাউসটা দিয়ে গেল। এটা আমি আর ওর বাবা মিলে অ্যাসেম্বল করে নিচ্ছি। আর কৃষুবাবু তো এখন ঘুমোচ্ছে, তাই ভাবলাম এই সময় এটাকে তৈরি করে রাখি, ঘুম থেকে উঠে এটা দেখে ভীষণ খুশি হয়ে যাবে। জানো তো এই টেন্ট হাউসটা বানাতে গিয়ে আমারও আমার ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ছিল। তখন যদি এরকম টেন্ট হাউস খুব একটা পাওয়া যেত না হয়তো, মানে আমি দেখেছিলাম না ছোটোবেলায়। তবে তখন আমি আর আমার ভাই দুজন মিলে ঘরের মধ্যেই মা বড় মা শাড়ি দিয়ে না ঘর বানাতাম। ঘরের ভেতর ঢুকে ভীষণ পরিমাণে মজা করে খেলতাম। তো আজকে যখন টেন্ট হাউসটা দেখছিলাম আমার সেই ছোটোবেলার কথাই মনে পড়ে যাচ্ছিল। যাক গিয়ে টেন্ট হাউসটা বেশ ভালো হয়েছে। তবে কি বলো তো, এখানে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে। এই টেন্ট হাউসের ভেতরে যদি বেশিক্ষণ বসে খেলে তাহলে অবশ্যই ঘেমে স্নান করে যাবে। তবে বাচ্চা মানুষ, ওদের কিন্তু এই সমস্ত জিনিস এখন মাথায় ঢুকবে না, ওদের কাছে খেলাটাই আসল। তৈরি হয়ে গেছে টেন্ট হাউসটা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমাদের আন্দাজ কৃষুবাবু আজকে নাওয়া খাওয়া সমস্ত কিছু এটার ভেতরেই করবে, তাই একটা মোটা করে কম্বল টেন্ট হাউসের নিচে বিছিয়ে তার উপরে একটা বেডশিট পেতে দিচ্ছি যাতে ওর খেলতে কোনো রকম অসুবিধা না হয়। কৃষুকে আধঘুম অবস্থাতেই একটু বাইরে নিয়ে এসেছি, এখনও টেন্ট হাউসটাও দেখেনি। আমরা এসছি একটা কেকের দোকানে, যেহেতু পরশুদিন ওর জন্মদিন আর একদিন আগে কেকের অর্ডারটা দিলে বোধহয় কেকটা তৈরি হতে সুবিধা হবে, তার জন্যই চলে এসেছি বেকারি পয়েন্টে। নতুন একটা দোকান খুলেছে আর দু একদিন আগে এসে কথাও বলে গেছিলাম। আমাদের মনে হয়েছে এখানে বেশ সুন্দর ফ্রেশ কেক পাওয়া যাবে, তাই এবছরে কৃষুর জন্মদিনের কেকটা আমরা এখান থেকেই বানাবো। কেকের অর্ডার দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব বাড়িতে আর গিয়ে দেখবো কৃষুবাবু টেন্ট হাউস দেখে কিরকম রিয়াকশন দেয়। কোথায় টেন্ট হাউস? ও মা, টেন্ট হাউস তুমি দেখোনি? কেমন? ভালো। আচ্ছা মামুকে তাহলে থ্যাংক ইউ বলো। একদম র অ্যান্ড রিয়েল রিয়াকশনটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো এই মুহূর্তটা জানাতে ভুলো না। আমাদের কাছে ভীষণ প্রেশিয়াস এই প্রত্যেকটা মুহূর্ত, তাই আর কি আজকের দিনের ব্লগটা বেশ সুন্দর করে শ্যুট করার চেষ্টা করছি। এবার কি করবে দেখো দেখো দেখো, আসার সাথে সাথে এই গাড়িটাকে এখন ভেতরে নেবে। আমি কি বলেছিলাম, ও সব সম্পত্তি এটার ভেতর নিয়ে আসবে। দেখো গাড়িটা নিয়ে গেছে এটার ভেতর। ফ্যানটা চালাও, গরমের মধ্যে ঝোল। ও বা, এটা কে দিয়েছে? হ্যাঁ বাবা। এটা কিন্তু মামু দিয়েছে বাবা। আসলে ব্যাপারটা হয় ওকে হাতে ধরে যে দেয় সেইটাই দেয়। সব বাবা দিয়েছে, সব ওর বাবা দিয়েছে। বাবা ব্যাস यहाँ पे सोना है। আমি আর ওর বাবা যেটা আলোচনা করছিলাম সেটাই ঠিক হয়েছে। আজকেও নাওয়া খাওয়া ঘুমানো সমস্ত কিছু এটার ভেতরেই হবে। এই যে দেখো কি খুশি মনে শুয়ে রয়েছে। যাই হোক সন্ধে সন্ধে মোটামুটি তো হয়েই গেছে, চলে আসলাম কিচেনে। এবার কৃষুর জন্য একটু টিফিন মতন বানাবো। এখন আবার কৃষু যেহেতু একটু একটু করে বড় হচ্ছে, মাঝে মাঝে না আবদার করে মাম্মা এটা আমাকে বানিয়ে দেবে। আজকে যেরকম আবদার করছে মাম্মা আমাকে ডিম টোস্ট বানিয়ে দাও। তো আমি ভাবলাম ডিম রয়েছে ব্রেড রয়েছে, তো ওকে ওর পছন্দ মতন খাবারটাই বানিয়ে দিই। আর আজকে অনেকটা কাজও রয়েছে, ডিম টোস্ট বানালে সময়টাও অনেকটা বেঁচে যাবে। আর মোটামুটি ভালো খায় এই জিনিসটা, তাই আর কি খুব ঝামেলাও করবে না খাবার খেতে। আমি এদিকে ওর জন্য টিফিন বানাচ্ছি আর কৃষুবাবু কী করছে দেখবে।
এই যে এই ব্যালকানিটায় বসে জল নিয়ে রান্নাবান্না শুরু করেছে। গরম তো প্রচণ্ড পড়া শুরু হয়েছে, আর গরম পড়া মাত্রই কৃষুর জল নিয়ে খেলার পরিমাণটাও অনেকটা বেড়ে গেছে। কত বকাবকি করছি জানো তো, কত বোঝাচ্ছে কিন্তু কিছুতেই কথা শুনছে না। আসলে বাচ্চারা আবার জল নিয়ে খেলতে যে ভীষণ পছন্দ করে। তবে সব ঠিক আছে, ওই যে ঠান্ডা লেগে যাওয়ার ভয়, তাই আর কি একটু বকাবকি করি। কিন্তু আমাদের এই ব্যালকানিটায়, তারপর আমাদের হলের ব্যালকানিতে ট্যাপের সিস্টেম রয়েছে, তাই যতই আমি ওকে বকাবকি করি না কেন, একটু চোখের আড়াল হলেই কখন যে গিয়ে ট্যাপটা খুলে জল নিয়ে খেলা শুরু করে দেয় বুঝতে পারি না। ওইদিকে খেলছে, আর সাথে সাথে আমি ওর জন্য টিফিনটাও বানিয়ে নিলাম। ওকে মোটামুটি আমি ওই লিটল জয়েসের কেচাপটা, জ্যামটা দিই, কিন্তু এখন না শেষ হয়ে গেছে। তাই ভাবলাম একদিন আমাদের কেচাপটা দিয়েই খাইয়ে দিই, খুব একটা অসুবিধা হবে না। আর আমাদের জন্য সাথে একটু চা বানিয়ে নিয়েছি, বিস্কুট আর একটু নমকিন নিয়ে নিয়েছি। ওকে ওটা খাইয়ে দেবো, আর আমরাও একটু চা বিস্কুট খেয়ে নেব। তারপর আবার একটু বাইরে যেতে হবে কিছু কেনাকাটি করার জন্য। তিনজনে মিলে যে সমস্ত খাবারই খাওয়া হয় না কেন, মানে সেই খাওয়ার সময় আনন্দটা অনেকটা পরিমাণে বেড়ে যায়। দুপুরবেলা তো কৃষুর বাবা বাড়িতে থাকে না, আর কৃষুকেও আমি আমার খাওয়ার আগে খাইয়ে দিই, তাই আমাকে একা একাই খেতে হয়। কিন্তু এই সন্ধ্যের টিফিনটা, চা বিস্কুট খাওয়াটা কিংবা রাতের খাওয়াটা আমরা ভীষণ পরিমাণে মজা করে খাই। কৃষুরও খাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। আমি হাতে হাতেই জায়গাটা একবারে মুছে নিচ্ছি। তারপরে এবার কৃষুকে একটু পড়তে বসাবো। জানো তো, কৃষুদের আবার 16 তারিখ থেকে ফাইনাল এক্সাম শুরু হবে। হ্যাঁ, মাঝখানে একটা এক্সাম হয়েছিল মিড টার্ম, আর এখন আবার একটা ফাইনাল এক্সাম হবে। আর যেহেতু এতদিন সমস্ত কাজকর্ম, মানে এই সমস্ত বইগুলো সব স্কুলেই ছিল, স্কুলেই ম্যামরা করাতো। আর এখন যেহেতু সবগুলো কমপ্লিট হয়ে গেছে, তাই ধীরে ধীরে এগুলো আমাদের বাড়িতে দিয়ে দিয়েছে। কৃষু আবার লাস্টের 2 দিন যায়নি, তাই এই গিটারটা আর এই কাইটটা ও কালার করতে পারেনি। এখন বাড়িতে যখন পেয়েছে, দেখছে এটা করা হয়নি, ও নিজে থেকেই বললো, মাম্মা এটা আমি করে নিই। আমিও না করলাম না, যে ঠিক আছে, নিজে থেকে যখন করতে চাইছে সেই জিনিসটাকে আমাকেও আগ্রহ আরও বাড়ানো উচিত। এই যে দেখো, ডট জয়েনিং করা, ডট জয়েনিং করে কাইট বানাতে হবে, তারপর গিটার বানাতে হবে, তারপর সেটাকে কালার করতে হবে। বাচ্চাদের যখনই প্রথম প্রথম লেখা শেখানো হয়, এই ডট জয়েনিংটা ভীষণ কাজে দেয়। কৃষুর ক্ষেত্রেও তাই হয়েছিল। যারা ধরো বাচ্চারা একদম বসতে চাইছে না পড়াশোনা করানোর সময়, তাদের না প্রথমেই পড়াশোনা নিয়ে জোর করাটা উচিত না, মানে এটা আমার মনে হয়। প্রথমেই বাচ্চাদের ধরো খাতা, একটা ক্রেয়ন দিয়ে দিলে ওরা হিজিভিজি করলো, মানে যেটাকে স্ক্রিবলিং করা বলে। এতে করে বাচ্চাদের কিন্তু আগ্রহ বৃদ্ধি পায়। আর তার সাথে সাথে যখন স্ক্রিবলিং করতে করতে বাচ্চারা ইউজ টু হয়ে যাবে, হাতে গ্রিপ চলে আসবে সুন্দর পেন্সিল ধরার, তখন এরকম ডট জয়েনিং করাতে পারো। এতে করেও বাচ্চারা ধীরে ধীরে লেখার প্রতি আগ্রহী হয়ে উঠবে। তবে একটা কথা বলে রাখবো, যে এই টিপসগুলো আমি শেয়ার করছি সেগুলো কৃষুর ক্ষেত্রে কার্যকরী হয়েছে, কিন্তু তার মানে এটা না যে তোমার বাচ্চার ক্ষেত্রেও 100% কার্যকরী হবে। তবে একটা জিনিস গ্যারেন্টি, যেগুলো আমি টিপসগুলো শেয়ার করি সেগুলো যদি তোমরা তোমাদের বাচ্চার ক্ষেত্রে অ্যাপ্লাই করো, কোনো ক্ষতি হবে না। তোমার ছেলে মনে হচ্ছে পড়াশোনাও দেখো ওইখানেই করছে, সব বুকসগুলো নিয়ে আজ ওইখানেই হবে। আগে রাতের বেলা না বলে বসে টেন্ট হাউসের ভেতরে ঘুমাবো, নাস্তা আমি কিন্তু প্ল্যানিং আছে। হ্যাঁ, मैं पार्क में गया था ना। हाँ। तो मैं गोरिल्ला देखा था। क्या देखा था पार्क में? गोरिल्ला। गोरिल्ला? हाँ। अरे बाबा रे, पार्क में गोरिल्ला कहाँ से आता है बेटा? अरे ना खतरनाक होता है। খতরনাক হতা है। हाँ। এখানে রেফারেন্স ফটো দেওয়া আছে, এটা দেখে দেখে এই টেন্ট হাউসের ভেতরে বসেছিল, এটা করে নিয়ে এসেছে। খুব ভালো হয়েছে মা, খুব ভালো হয়েছে। অনেক পড়াশোনা হয়েছে, আজকে 15-20 মিনিট পড়াশোনা করেছে, নতুন সব জিনিসপত্র পেয়েছে, ওর আজকে পড়াশোনা করার মন নেই। তো আজকে এখন যাচ্ছে বাইরে ঘুরতে। এখন আবার আমাদের এখানে সোডার দোকানে, গোলার দোকানে প্রচুর পরিমাণে ভিড় দেখা যায়। তবে এত ভিড় দেখে আমাদেরও একবার মন করলো যে আজকে একটুখানি সোডা খেয়ে নিই, তাই দুজন মিলে একটু সোডা খেয়ে নিলাম। मम्मा 10-10 को बाहर लेके आओ। अभी खाना खा लो उसके बाद। और 10-10 को बाहर लेके आओ, कुछ नहीं होएगा। अरे कुछ नहीं होगा ठीक है लेकिन আজকে আবার দুপুর বেলায় আমি একটুখানি তন্দুরি মোমোজ বানিয়েছিলাম, তো সেগুলোই খেয়েছি। পেটটা আইঢাই করে রয়েছে এখনও পর্যন্ত। তাই রাতের বেলায় একদম সাধারণ রান্নাবান্না, ভাত, ডাল, আলু ভাজা, কাঁচা পেঁয়াজ, একটু লেবু নিয়ে নিয়েছি। কৃষুবাবুকে বললাম একটু ডিমের অমলেট করে দেবো, ও বললো না, আজকেও ডিমের অমলেট খাবে না। মর্নিং এভরিওয়ান, কালকে রাতের পর এখন আবার ব্লগটা কন্টিনিউ করছি। কৃষুবাবু গেছে স্কুলে, আর কালকে মানে 12 মার্চ কৃষুর জন্মদিন। আজকে হচ্ছে 11 তারিখ। এখন আজকে জোর করে কৃষু বাবাকে ছুটি করানো করিয়েছি। কৃষুর বাবা আজকে আর কালকে বাড়িতে থাকবে। আজকে প্রচুর কেনাকাটি রয়েছে। কৃষুর দাদু দিদুন টাকা পাঠিয়ে দিয়েছে, বলেছে ওর যেটা দরকার সেই হিসেবে গিফট কিনিয়ে দিতে।
আর কিন্তু আমরা কেনাবো না। আমরা কেনাবো না, আমরা টাকাটা রেখে দেবো। ওর ছোটোখাটো কিছু যেগুলো দরকারি জিনিস সেই জিনিসগুলোই কিনে দেবো, বাকি টাকাটা রেখে দেবো। কারণ খেলনা অনেক রয়েছে, ওর মামু পাঠিয়েছে, আমরা কিনে দিয়েছি, তারপর টেন্ট হাউস ওর পেয়ে গেছে। বেশি জিনিস পেয়ে গেলে না তখন কোনো জিনিসেরও ভ্যালিউ দেয় না, মানে কোনটা ছেড়ে কোনটা খেলবে বুঝে উঠতে পারে না। আমার মনে হয় ওই জিনিসটা দরকার নেই, তাই যখন যেটা দরকার হবে সেটাকে কিনে দেওয়া হবে। আর এখনও স্কুলের কিছু জিনিস এসেনশিয়াল, সেই জিনিসগুলো দাদু দিদুনের টাকা দিয়ে কিনে দেবো। তো এখন আমরা যাচ্ছি ডিমার্টে। কালকে কৃষুর সন্ধেবেলা একটা পার্টি রাখা হয়েছে, ওর স্কুলের কিছু বন্ধু, স্কুলের ম্যাম, তারপর ওর এখানে মানে আমাদের সোসাইটির কিছু বন্ধু বান্ধব সবাই মিলে একটা ক্যাফেতে পার্টি রাখা হয়েছে। সেখানে একটা কেক কাটিং করা হবে আর একটা কেক স্কুলে পাঠানো হবে। তো সেই কেকটা আজকে বিকেলবেলায় নিয়ে আসবো। আর কালকে যেহেতু স্কুলে যাবে, স্কুলে কিছুটা সেলিব্রেশন হবে, তো বাচ্চাদের জন্য চকলেটস, কিছু টফি, এই জিনিসগুলো কিনবো। আর কৃষুর নেক্সট ইয়ারে কিছু জিনিসপত্র লাগবে পড়াশোনার, যেমন স্টাডি টেবিলটা ভেঙে গেছে ওটা লাগবে, ওয়াটার বটল ওটা লাগবে, তো সেই জিনিসগুলো এখন কিনবো। আমরা এই কারণেই এই সময়টা সিলেক্ট করেছি কেনাকাটি করার জন্য। কৃষু স্কুলে থাকবে, আমরা খুব আরামসে কেনাকাটি করে নেব, না হলে কিনতে আসি একটা, আরও অনেক জিনিস কিনে নিতে হয়। আর কৃষু মনে মনে ভাবছে আমাকে ছাড়া শপিং করবে। এই ডিমার্টটা এসেছিলাম, বোতল ঠিকঠাক পছন্দ হয়নি, স্টাডি টেবিল নেই এটার মধ্যে, এখন আরেকটা ডিমার্টে যাচ্ছি, দেখা যাক ওখানে যদি কিছু পছন্দ হয়। আমরা যতই প্ল্যান করি না কেন, যেটা ভগবান চাইবে সেটাই হবে। এই যে আজকে কত প্ল্যান করছিলাম কৃষুবাবুকে ছাড়াই শপিং করে নেব, কিন্তু ভগবানের ইচ্ছেটা অন্যরকম ছিল। তাই স্কুল থেকে কৃষুকে নিয়েই চলে এসেছে ডিমার্টে, এখন ওকে সাথে নিয়েই শপিংটা করে তারপর আমরা যাব বাড়িতে। বাড়িতে এসছে অনেকটা সময় হলো, কৃষুবাবুকে নিয়েই যেতে হয়েছিল ডিমার্টে, কারণ আমরা এক ডিমার্ট থেকে যখন আরেকটা ডিমার্টে যাচ্ছিলাম অলরেডি 12টা বাজতেই চলেছিল, 12টার সময় ওর ছুটি হয়। তো আমরা ওকে নিয়ে ডিমার্টে গেলাম। তো ওখানে কৃষু নিজের জন্য একটা স্কুলের বটল পছন্দ করছে, যেটা ও জুনিয়র কেজিতে নিয়ে যাবে। এই হচ্ছে বোতলটা, আর এটার মধ্যে জল অলরেডি নিয়ে নিয়েছে। এটা নাকি ওর ভীষণ পছন্দ হয়েছে, 3-4টে কালার কম্বিনেশন ছিল, এটাও পছন্দ করেছে। এটা হচ্ছে ব্যাপার, এই বোতলটা নেওয়া হয়েছে। আর বিকেলবেলায় আমি গিয়ে ওর জন্য একটা স্টাডি টেবিল নিয়ে আসবো। ডিমার্টে স্টাডি টেবিল একটাই ছিল, ওটা একটু ডিফেক্ট ছিল, তাই আমরা নিইনি। আর এখানে এই যে যেগুলো কালকে স্কুলে বাচ্চাদের জন্য পাঠানো হবে, টফি, চকলেট, তারপর কিন্ডার জয়, এই জিনিসগুলো এখানটায় রেখে দিয়েছি। আজকে তো সব কাজকর্ম একটু ওলটপালটভাবে হচ্ছে, অনেক কেনাকাটি করতে যাচ্ছি, এদিক ওদিক দৌড়াদৌড়ি হচ্ছে। এখন রান্না বসিয়েছি, বাসন ধোয়াটা বাকি রয়েছে, আর সাথে সাথে জামা কাপড় মেশিনে ধোয়া হচ্ছে, পোছা লাগাচ্ছি, সব কাজকর্ম করছি। কৃষু ঘুমোচ্ছিল, খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। বাজে এখন 4টে মতন, আমি রাতের রান্নাটা করছি। হঠাৎ করে ঘুম থেকে উঠে পকেটে হাত দিয়ে, মাম্মা মেরা টেন্ট হাউস কাহা হ্যায়, এই বলে হঠাৎ করে দৌড়ে বেরিয়েছে। এখন দেখবে কোথায় টেন্ট হাউসের ভেতর ঢুকে শুয়ে রয়েছে। ওলে বাবালে, ভালো লাগছে এই গরমটার মধ্যে, এটার ভেতরে ভালো লাগছে বাবা? ঠিক আছে। আমাদের কৃষুবাবুকে একটু ওর ম্যামের বাড়িতে রেখে আমরা চলে এসেছি হ্যান্ডলুমে। ওই কৃষুবাবুর জন্য টেবিলটা নিতেই এসেছিলাম, একটা বেশ সুন্দর টেবিল পছন্দ হয়েছে, তো সেটা নিয়ে নিয়েছি। দাঁড়াও তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। যা পরিমাণে গরম পড়েছে, বাইরে শুধুমাত্র আখের রস, গোলা, সোডা এগুলো খেতেই মন চায়, তাই এখানে এসে একটুখানি আখের রস খেয়ে নিলাম। আর তারপর চলে এসেছি কেকের দোকানে, কালকে স্কুলে যে কেকটা কাটা হবে সেটা নেওয়ার জন্য।